নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুবই ভালো আছি। তো আজকে তোমাদের কাছে আমি একটা চিকেনের রেসিপি নিয়ে শেয়ার করব। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো রেসিপিটার নাম হচ্ছে চিকেন কড়াই। তো মাংসটাকে ভালো করে ধুয়ে ঝুড়িতে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে একটা কড়াইয়ের মধ্যে মাংসটাকে নিয়ে এর মধ্যে নুন, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর দই দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেব ফ্রিজের মধ্যে 1 ঘন্টার মতন। কেননা ম্যারিনেট যত বেশি ভালো হবে তত এটাও খেতে ভালো লাগবে। তো তারপরে আমরা একটা কড়াইয়ের মধ্যে কিছু গোটা মশলা ভেজে নিয়েছিলাম। তার মধ্যে ছিল শুকনো লঙ্কা, ধনে, মৌরি আর জিরে। সেটাকে হালকা করে ভেজে ঠান্ডা করে মিক্সি বোলের মধ্যে এটা গুঁড়ো করে নিয়েছি। তো গুঁড়োটা আমি একটু স্টোর করে রেখে দেবো, যখন আবার মাংস করব তার মধ্যে দিলেও এই টেস্ট ভালো হবে। তো আমরা একটা টিফিন কারির মধ্যে এটা স্টোর করে রেখে দিলাম। তারপরে একটা কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো সব কিছু গোট গোট করে ভালো করে কেটে তারপরে হালকা ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো বেটে নিয়ে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। তারপরে যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটা দিয়ে আবার মশলার সাথে ভালো করে কষিয়ে তা মশলাটা যে গুঁড়ো করেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। আস্তে আস্তে নিভো আঁচে এটা করতে হবে। তারপরে যেই কষানো হয়ে যাবে আলাদা পাত্রের মধ্যে একটু গরম জল করে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ এটা ফোটাতে হবে। ফোটানোর পর আলাদা করে মিক্সিং বোলের মধ্যে কাজু, পোস্ত আর অল্প সল্টেড বাদাম ভালো করে বেটে এটার মধ্যে মিশিয়ে নিয়েছিলাম। এটা দিলে মাংসটা খেতে খুব টেস্ট হয়। তো এটা দিয়ে আমরা এটাকে 10 মিনিটের মতন ফুটিয়েছিলাম। যেহেতু কড়াই থেকে এটা তেল তেল বেরিয়ে এসছে, এরপর আমরা যে কেটে রেখেছিলাম টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটা এটার মধ্যে মিক্স করে তাও আবার 5 মিনিটে এটা ফোটাবো। তারপরেই আমাদের রেডি হয়ে যাবে চিকেন কড়াই। আমরা সেটা রাইস দিয়ে এটা খেয়েছিলাম। তোমরা এটা রুটি, পরোটা সবার সাথে খেতে পারো, আর খেতেও বেশ টেস্টি হয়েছিল। তোমরা ট্রাই করে দেখবে।